আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই রমজানুল মোবারক। কারণ আমাদের প্রথম রোজা শেষ হয়ে দ্বিতীয় রোজায় চলে গিয়েছে, আর আমার ভিডিওটি যখন যাবে তখন হবে তৃতীয় রোজা। তাই আজকে কিন্তু আমি আমার ভিডিওর শুরুতেই আপনাদের সাথে বাজার গোছানো দিয়েই শুরু করলাম। আজ আবার আপনাদের ভাইয়া রোজার জন্য কিছু বাজার করে এনেছে, তাই গুছিয়ে নিব এবং রিফিল করে নিব। আমার কাছে মনে হয় কাজের মধ্যে, সংসারের যে কাজগুলো আছে সেই কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজার গোছানো। বাজার করা যতটা সহজ, তার চেয়ে 3 গুণ বেশি কঠিন হলো বাজার গোছানো। আমি কিন্তু সেটা মনে করি। তো যাই হোক, পবিত্র মাহে রমজানের আজকে কিন্তু আমার ছিল প্রথম সেহরি। আর সেই সেহরিতে কি কি খাবার খেলাম, আমাদের সেহরি কেমন কাটলো, আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। আর আমি আশা করব আমার দর্শক আর আমার প্রিয় আপু ভাইয়াদের সেহরি খুবই ভালো গিয়েছে এবং তাদের রোজাগুলো খুব ভালো যাচ্ছে, আগামীগুলোও খুব ভালো যাবে ইনশাআল্লাহ। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি কি কি বাজার নিয়ে এসেছে। এর আগেও এনেছে, আর কিছু বাকি ছিল সেগুলোও করে নিল। যেমন চা পাতা, গ্রিন টি ছিল, চিনি ছিল, গরুর গোস্ত, এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে মাথার মাংস গরুর, আর ছিল এই যে আলু, বেগুন, এই আর কি। ময়দা ছিল, যেহেতু আমরা লুচি পরোটা যেটাই খাই ময়দা দিয়ে খাই, নান রুটি তৈরি করি, তাই জন্য ময়দাও আনা হয়েছে। তো যাই হোক, যেগুলো জিনিস আমার খুব প্রয়োজনীয় ছিল সেগুলো আপনাদের ভাইয়া আবার নিয়ে এসেছে। তো যখন যেটা ফুরিয়ে যাবে আবার তো আনতেই হবে। আর যেহেতু রোজার মাস, তো একটু আধটু ফুরিয়ে গেলেই আনতে হবে। আর এটা ছিল গরুর মাথার মাংস। এটা কিন্তু আপনাদের ভাইয়া বা আমার ছেলে, ওরা কিন্তু কেউ খায় না। এই গোস্তটা আমার খুব প্রিয়। ওরা শুধু গরুর গোস্ত খায়, মাথার মাংসটা ওরা খেতে চায় না। আর এটা আমার খুব পছন্দের জন্য আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছে, যাতে আমি এটা রান্না করে সেহরিতে খেতে পারি। আমি যেহেতু এই রাত্রে কোনো ভাত খাই না, তাই এটা আমি সেহরিতেই খাবো। আর এখন বাজার গোছানোর পরে আমি কিছু বাজার এই যে রিফিল করে নিব, তাহলে হাতের কাছে থাকবে আর আমার সুবিধা হবে নিয়ে কাজ করতে। তো এখানে ছিল ছোলা, ছিল পোলার চাউল, ছিল মসুরের ডাউল। প্রতিটা জিনিস আমি এইভাবেই গুছিয়ে নেব। আর চিনি ছিল, কারণ এগুলো না সব সময় লাগে, আগের থেকে রেডি করা থাকলে তৈরি করতে সুবিধা হয়, তাই গুছিয়ে নিচ্ছি। দেখতে দেখতে রোজা এলো, আবার চলে যাচ্ছে রোজা। আমার ভিডিওটি যখন আগামীকাল যাবে তখন হবে তৃতীয় রোজা। তাই ভাবছি যে রোজা এসে গিয়েছে, আবার কখন যেন দেখব রোজা শেষও হয়ে গিয়েছে। সময় কারো জন্য থেমে থাকে না। তো এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। তা আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে সংযম রাখার এবং এই পবিত্র মাহে রমজানের মাসটাকে ভালোভাবে কাজে লাগানোর। একটা বছর পরে আমরা এই মাসটা পেয়েছি। জানি না আগামী বছর কার ভাগ্যে জুটবে আর কার ভাগ্যে জুটবে না। গত বছর এই দিনে অনেকেই বেঁচে ছিল, নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই ছিল। আর এবার তার মধ্যে অনেকেই নেই। তারা এই রোজার মাসটা আমরা যে পেয়েছি আমাদের সৌভাগ্য, তাই বলবো যার যতটুকু সম্ভব, যে যতটুকু পারি গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, সাহায্য সহযোগিতা করব, দান সদকা করব। কারণ মহান আল্লাহ তাআলা দান সদকা পছন্দ করেন। আর আমরা যদি আল্লাহর কাছে মাপ চাই নিজের গোনার জন্য, নিজের বিগত দিনের কর্মকাণ্ড আমরা যাই করে থাকি তার জন্য, অবশ্যই মহান আল্লাহ তাআলা মাপ করে দিবেন। আর সর্বোচ্চ চেষ্টা করব নিজেকে পাপ থেকে বিরত রাখার। তো কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, এখানে যা যা ছিল। আর এগুলো কিন্তু চিপস, এই চিপসগুলো আপনাদের ভাইয়ের আগে এনেছিল। তো এগুলোকে একটু গুছিয়ে নিলাম, কারণ হাতের কাছে থাকলে আমি চট করে বের করে ভেজে নিতে পারবো, তাই একটু গুছিয়ে রেডি করে নিলাম।
আর এই বাজার গুছানোর কাজটা বলতে গেলে বলতে হয় প্রায় 2-4 দিন পর পরই করতে হয়, কারণ নিয়ে আসা হয় কিন্তু শেষ হয়ে যায়। আর যেহেতু আমার বাসায় মানে প্রতিটা আইটেমের জিনিসই একটু একটু করে আনতে হবেই, আপনাদের ভাইয়া নিয়ে আসবেই, তাই একটু বেশ পরিমাণে বাজার করতে হয়। যাই হোক, সেটা যার যার চাহিদা, যার যার সাংসারিক অনুযায়ী আমরা করে থাকি। তা আমার ভিডিওর আজকের এই পর্যায়ে আমার প্রিয় দর্শক আর আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার, আমার আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আপনাদের একটি মূল্যবান লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি, আর সেই একটি লাইক পেলে আমার ভিডিওটি আরও অনেকের কাছে চলে যাবে, আরও 5 জন দেখার সুযোগ পাবে। তাই বারবার আপনাদের বিরক্ত করি আর একই কথা মনে করিয়ে দিই। তো এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু ফলের বাজার। আজকেও কিছু ফল এনেছে, তার মধ্যে ছিল এই যে খেজুর। এটা বক্সের খেজুর, আর বক্সটা আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মরিয়ম খেজুর আমরা সবাই জানি, কিন্তু আমি শুধু বক্সটা আপনাদেরকে দেখালাম। আর এখানে ছিল আঙ্গুর, কিছু আঙ্গুর নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পেয়ারা, নিয়ে এসেছে কিছু শশা আর তরমুজ। যেহেতু পেয়ারা এর আগে এনেছিল, শশাও এনেছিল, কিছুটা আছে, তাই অল্প পরিমাণেই নিয়ে এসেছে। আর একটি তরমুজ নিয়ে এসেছে, ব্যাস, আর দরকার নেই, কারণ অনেক হয়ে গিয়েছে। এই দিয়েই আল্লাহর রহমতে ভালোভাবে কয়েকদিন চলে যাবে, আর যখন ফুরিয়ে যাবে তখন আবার আনা যাবে। তা আসলে সংসার নামক জীবনটা বড়ই কঠিন। সংসারে প্রতিনিয়ত সব কিছুরই চাহিদা থাকে, একটির পর একটি। আজ এটা তো কাল সেটা, তো কিছু করার নেই। তো যেহেতু আজকে প্রথম সেহরি আমাদের, তাই সেই সেহরির জন্য আমি একটু সবজি ভাজি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া সবজি খেতেই চায় না, বাধ্য হয়ে এইভাবেই করতে হয়। আর এই যে শুটকি, বলেছিলাম না আমি প্রথম সেহরিতে শুটকি ভর্তা করব, জি, আমার জন্য শুটকি ভর্তা করব। তা আমি শুটকিগুলো এইভাবে একটু মানে হালকা করে ভেজে নিচ্ছি শুকনা খোলায়, কারণ শুকনাভাবে ভেজে নিলে এর যে আঁশটা আছে বা আঁশটাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা যাবে। তাই আমি এইভাবে করে নিচ্ছি। আর আমরা তো জানি শুটকি মাছ পরিষ্কার করতে হয় ভালো করে, কারণ এর মধ্যে অনেক বালি থাকে, অনেক নোংরা বের হয়। এর জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে একে পরিষ্কার করতে হয়। তা আমি একে একটু ভালোভাবে ভেজে নিলাম। আর এই যে দেখুন, হালকা করে এই যে এইভাবে চাপ দিলেই সব আঁশগুলো উঠে আসছে। এই জন্যে আমি একটু ভালো করে ভেজে নিলাম। আর এই শুটকি ভর্তা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। যেহেতু আমি খাওয়ার পরে আজ 2 দিন পরে এটার ভয়েস দিচ্ছি, এই জন্য বলতে পারছি। আর এদিকে সবজি ভাজিটা দেখতে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। কালারফুল সবজি, যেহেতু এখানে ছিল গাজর, ছিল মটরশুঁটি, আলু, ফুলকপি, সব কিছু মিলিয়েই ভাজি করেছিলাম। আর এই যে গরুর গোস্ত, এটা হবে আপনাদের ভাইয়ার জন্য আর আমার ছেলের জন্য। তারা তো মাথার মাংস খায় না, তাই তাদের জন্য গরুর গোস্ত আলাদা করে রান্না করতে হবে। আর আমি তো আপনাদেরকে বলেইছি আমার বাসায় গোস্ত থাকতেই হবে, সেটা যে গোস্তই হোক আমাকে রান্না করতেই হবে। তা এখন এই যে ভাজিটা প্রায় হয়ে এসেছে, এটা নামিয়ে নেব সবজি ভাজিটা। আর তার সাথে ভর্তা আর গরুর গোস্ত করছি, আর ছোটো মাছ করেছিলাম, সেই তরকারিটাও রয়ে গেছে। আর আপনাদের ভাইয়া তো ভর্তা খেতে পছন্দ করে বলতে আলু, বেগুন, শুধু এই সব জাতীয়। তো ওর জন্য একটুখানি আলু দিয়ে বেগুন দিয়ে একসঙ্গে করে ভর্তা করব শেষ রাতে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি রান্না করতে থাকি আর আপনারা দেখতে থাকুন আমি কি করলাম। তো এই যে দেখুন, শেষ রাতের খাবার গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু শেষ রাত। আর এই সেহরিতে কি খাচ্ছি সেটাই শেয়ার করছি। তো এখানে আছে এই যে আলু বেগুনের ভর্তা, আমার ছেলের জন্য রোস্ট ছিল আগের দিনকার সেই মুরগির রোস্ট, আর এই যে আলু দিয়ে মাংসের তরকারি, আর দুধ কলা তো থাকবেই, আমি তো বলেইছি দুধ কলা প্রতিদিন থাকে। আর সেই সবজি ভাজি, ভর্তা, আর এটা কিন্তু শুটকি ভর্তা, আলু বেগুন ভর্তাও ছিল, শুটকি ভর্তাও ছিল, ছিল ছোটো মাছের চচ্চড়ি। বলতে পারেন অনেক কিছুই ছিল। আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। তা আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে
আমার ভিডিওটি দেখেছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মাহে রমজান খুবই ভালো কাটুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।